এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম। রিদিশা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছে আগেই। ও দাঁড়িয়ে রিক্সা ডাকছিল। তো যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। রিক্সা আসলে আমরা চলে যাব। তো রিদিশাকে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে আমরা গার্জিয়ান রুমে চলে যাচ্ছিলাম, আমি আর আমার ফ্রেন্ডরা। তো যাই হোক, গার্জিয়ান রুমে কিছুক্ষণ বসেছিলাম, জায়গা অবশ্য পাইনি। তারপর চলে যাব একটা রেস্টুরেন্টে, কারণ ক্ষুধা লেগেছে সবারই। তো সকালে নাস্তাটা রেস্টুরেন্টেই করবো। তো আমরা এখানে নাস্তা করলাম, চা নিলাম, পরোটা নিলাম। সবাই একসাথে বসে নাস্তা করার মজাই আলাদা। আর এই হোটেলের এই পরোটাটা একদম মচমচা ছিল। আমি অ্যাকচুয়ালি চা দিয়ে কখনো পরোটা খাই না, বাট তারপরেও খেলাম, ভালোই লাগলো। তো তারপর চলে গিয়েছিলাম ল্যাব এডে। তো ভাবি বলছিল যে একটু যাবে, ডাক্তারের সিরিয়াল দিতে হবে, একটু কিছু ইনফরমেশন নিতে হবে। সো এই জন্যই চলে গিয়েছি তারপর ল্যাব এডে। এটা অবশ্য মাইশার স্কুলের পাশেই, খুব একটা দূরে না। তাই আমি আর ভাবি মিলে চলে গিয়েছিলাম ল্যাবেডে। আর এই হাসপাতালের পরিবেশটাও খুব ভালো ছিল আমার কাছে মনে হলো। তো যাই হোক, ওনার কাজ ছিল জরুরি, তাই এখানে আসা। ওখান থেকে চলে গিয়েছিলাম মালিবাগ শপিং মলে। তো ওখানে কিছু কাঁচা বাজার নিবে আর কি। ভাবি বলছিল চলেন ভাবি একটু কাঁচা বাজার নিয়ে যাব। তো যাই হোক, যা যা লাগে সব কিছুই নিয়ে নিচ্ছিল উনি। তো আমার আর কি, আমি বসে বসে দেখছিলাম কি কি নিচ্ছে উনি। তো এখানে অনেক কিছুই আছে দেখা যায়, পাইকারি বাজার যেহেতু মাইশা স্কুলের পাশেই। দারচিনি এলাচ তো এবার ঈদের মাস, এলাচের দাম তো বেশি, তারপরও 100 গ্রাম 380 টাকা না। সব কিছু করতে করতে বাচ্চাদের স্কুল অলরেডি ছুটি হয়ে গিয়েছে। তারপর আমরা চলে এসেছি স্কুলে। তো রিদিশাকে নিয়ে এখন বাসায় যাব। আর রিদিশার ছুটির পরেই বাচ্চাদের সাথে ভাবি বাসায় আসার পর রিদিশাকে ব্রেকফাস্ট দিলাম, মাইশাকেও নাস্তা দিলাম। তো এখানে ফ্রুটস নিয়েছি, তারপর হচ্ছে লিচু, কলা, ডিম, এগ দিয়েছি, টোস্ট করে দিয়েছি, ব্রেড টোস্ট দিয়েছি, খেজুর নিয়েছি, আর আমি যা খাই তাই নিয়েছি। আজকে অবশ্য ডাবল খাওয়া হয়ে গেল আমার ব্রেকফাস্ট, ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে। তো যাই হোক, এখন সবাই মিলে নাস্তা করব, শরীরটাও ভালো ছিল না। তো আমার হাজব্যান্ড আবার আমাদের জন্য ডাব নিয়ে এসছে, ফল নিয়ে এসছে। তো যেহেতু বলছিলাম যে শরীরটা উইক ছিল, তো এখানে আম, তারপর ডাব, লিচু অবশ্য ফ্রিজে ছিল আগেরই অনেকগুলো, তো এই জন্য এগুলো নিয়ে এসছে। তারপর চলে গেলাম কিচেনে যেয়ে ভাবলাম যে আজকে রান্নাবান্নাটা শেষ করে ফেলি। তো ডাল বসিয়ে দিয়েছি এক চুলায়, আরেক চুলায় ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ আজকে ভুনা করব আর টমেটো দিয়ে, আর সেই সাথে হচ্ছে করলা ভাজি করব। তো যা বলছিলাম, অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে শরীরটা একটু বেশি উইকনেস লাগছিল, যার কারণে ভাবলাম যে ডাবের পানিটা খেলে যদি উইকনেসটা কাটে। আমার মনে হয় প্রেশারটা লো হয়ে গিয়েছিল, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, কি আর করা, যত যাই অসুস্থ থাকি না কেন ফ্যামিলিতে কাজ করাই লাগে। তো এদিক দিয়ে আমার রান্নাবান্না মোটামুটি শেষ।
ইলিশ মাছ ভুনা করলাম, ডাল রান্না করলাম, রিদিশার জন্য মাছ ভেজে রাখলাম, সেই সাথে করলা ভাজিও করে নিলাম। এখন সবাই মিলে লাঞ্চ করে নিব। আর বাচ্চারা যেহেতু স্কুল থেকে আসার পর রেস্ট নিয়েছে, গোসল করেছে, তো এখন লাঞ্চ করে খেলাধুলা করবে। তো বিকেলবেলা চলে গিয়েছিলাম মাইশাকে নিয়ে একটু তালতলা মার্কেটে। তো মাইশা বলছিল ওর নাকি একটা হেয়ার ব্রাশ কিনতে হবে, তো ওর জন্য হেয়ার ব্রাশ কিনতে তালতলায় গিয়েছি। সেই সাথে অনেক দোকান ঘুরে ঘুরে ওর পছন্দ মতো হেয়ার ব্রাশ খুঁজে পাচ্ছিল না, তাই খুঁজছিলাম। তারপর মাইশা বললো যে বেলপুরি খাবে, তো ওটা তো হচ্ছে আমার আর ওর ফেভারিট। তো চলে গেলাম বেলপুরিওয়ালার কাছে। তো এখানে আমরা বেলপুরি খাচ্ছি আর সেই সাথে লাচ্ছি খাবো। আসলে রেস্টুরেন্টে যত যাই আমরা খাই না কেন, স্ট্রিট ফুড খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে বেলপুরি, আমি আর মাইশা বেলপুরি দেখলে পায়ে মানে না খেয়ে থাকতে পারি না। তো যাই হোক, এখন বেলপুরি খেয়ে নিব আমি আর মাইশা, সেই সাথে লাচ্ছিও খেয়ে নিব। তো এই তো চলে গেলাম লাচ্ছির দোকানে, লাচ্ছি অর্ডার করলাম, তারপর লাচ্ছি খেলাম, তারপর বাসায় চলে যাব। সেই সাথে কিছু শপিং আছে, ওগুলো করে তারপর বাসার দিকে যাব। তো এই তো বাসায় আসার সময় কিছু বিস্কিটস, চানাচুর এগুলো কিনে নিলাম, আর সেই সাথে দুধ কিনে নিলাম। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছিল, তাই একটু শর্টকাট করে দিয়েছি, সব কিছু আর দেখাইনি। তো এখানে টু টাইপস বিস্কিট ছিল, চানাচুর ছিল, কর্নফ্লাওয়ার ছিল, গ্রিন টি ছিল, আর সেই সাথে হচ্ছে দুধ ছিল, গুঁড়ো দুধ ছিল। তো সব কিছুই নিয়ে নিচ্ছি, আসলে বাসায় এগুলো লাগেই কম্পালসারি। পাস্তা, নুডলস সব কিছুই নিয়ে নিয়েছি। তো এই তো এগুলো এখন আমি বসে বসে গুছাবো। আর রিদিশা যেহেতু এখনও নাস্তা করেনি, ভাবলাম যে রিদিশার জন্য কিছু নাস্তা বানিয়ে নিব। আজকে ভাবছিলাম যে কি রান্না করা যায়, তারপর ভাবলাম যে রিদিশা অনেকদিন ধরে প্যানকেকের কথা বলছিল, যেহেতু গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছিল, প্যানকেক বানানো হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে প্যানকেক বানিয়ে নিব রিদিশার জন্য। আর যেহেতু আম আছে, তো ওকে ফ্রুটস কেটে দিব। এগুলোই আজকে নাস্তা। তো আমি কিচেনে চলে গেলাম প্যানকেকস বানাতে। দুই রকমের প্যানকেকস বানালাম, একটু মিনি সাইজ করে বানালাম আর একটু বড় সাইজ করে বানালাম, যেহেতু বাচ্চারা একটু মিনি সাইজ করে দিলে ওদের পছন্দ বেশি হয়। আর সাথে আম কেটে নিলাম। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগ কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।